এই যে আমার হাতে একটা নতুন হাফ লিটারের পানির বোতল দেখতেছেন, আবার এই পাশে একটা রাস্তা দেখতেছেন। এই রাস্তার কিন্তু এই পাশটা একটু উঁচু, আবার এই পাশটা একটু নিচু। এখন যদি এই হাফ লিটার বোতলের পুরো পানিটা আমি এই উঁচু দিকে ঢেলে দেই, দেখেন এই হাফ লিটার বোতলের পুরো পানি আমি উঁচু দিকে ঢেলে দিলাম। এখন এই হাফ লিটার পানি নিচ অব্দি পৌঁছাতে পৌঁছাতে কয়েক ফুটা পানিতে পরিণত হবে। কেন? কারণ এই পানিটা উপর থেকে নিচ অব্দি যাইতে যাইতে তার আগে এই যে দেখেন আরো অনেক ঢালাই আছে, প্রত্যেকটা ঢালাই কিন্তু একটু একটু করে পানি চুষে নিবে। তাই এই পানিটা উপর থেকে নিচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে কয়েক ফুটা পানিতে পরিণত হবে। এই যে দেখেন, ঠিক তেমনি আমাদের দেশেও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে। মেম্বারের চেয়ে চেয়ারম্যান বড়, চেয়ারম্যানের চেয়ে এমপি বড়, আবার এমপির চেয়ে প্রধানমন্ত্রী উঁচু, প্রধানমন্ত্রী বড়। আর ওই প্রধানমন্ত্রী যদি কোনো এলাকার জন্য 1 লক্ষ টাকা দেয়, তাহলে ওই 1 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর হাত থেকে এলাকার মেম্বার পর্যন্ত আসতে আসতে 1 লক্ষ টাকা থেকে কয়েক হাজার টাকায় পরিণত হয়। কেন? কারণ এই যে আমি এই উঁচু ঢালাইতে পানি ডাললাম, এই পানিটা নিচ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে হাফ লিটার পানি থেকে কয়েক ফুটা পানিতে পরিণত হয়েছে। কারণ মধ্যে আরো ঢালাই ছিল, সবগুলা একটু একটু খেয়ে নিছে। ঠিক তেমনি সরকার থেকে এলাকার মেম্বার পর্যন্ত 1 লক্ষ টাকা আসতে আসতো, ওই টাকায় এমপির হাত পড়ে, চেয়ারম্যানের হাত পড়ে, আরো অনেক নেতার হাত পড়ে। আর প্রত্যেকজনেই একটু একটু করে টাকা পকেটে মেরে দেয়। তাই 1 লক্ষ টাকা সরকার থেকে এলাকার মেম্বার পর্যন্ত আসতে আসতে কয়েক হাজার টাকায় পরিণত হয়। তো এই যদি আমাদের দেশের বর্তমান অবস্থা হয়, তাহলে আমাদের দেশের উন্নত কিভাবে হবে একবার বলেন। আপনারা এই বিবেক দিয়ে একটু চিন্তা করেন। এই জন্য আমাদের সবাইকে সৎ হওয়া উচিত। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশটা ইসলাম অনুযায়ী গঠন করা উচিত। তাহলেই দেখবেন এই দেশটা সুন্দর হবে, এই দেশের আইন সুন্দর হবে, এই দেশটা দিন দিন উন্নত হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।